من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আমার প্রিয় ভাইরা, এই দুইটা আয়াতের উপরে আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ এই দুইটা আয়াতের উপরে কথা বলবো, কিন্তু আমার প্রথম 5 মিনিটের আলোচনাটা ধরতে পারবেন যিনি, টোটাল আলোচনাটাই বুঝতে পারবেন তিনি। তবে শুরুতে কোনো মানুষ যদি অবহেলা করে, আমি নিজেই বলছি তিনি আমার আলোচনাটা বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক কি বলছেন একটু মন দিয়ে শোনেন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি এমন কথা ধারণা করে নাকি সে বলবে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। আবার শোনেন, বাংলাদেশের মানুষেরা, সব বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো বলেছে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছে কথা বললে তোমার বেহেশতে দিয়ে দিব, পরীক্ষা করবো না, তুমি কেমনটা মনে করেছো নাকি? তাহলে আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি, যা আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায় তাহলে একটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে সবাই বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক। এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, তাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। এটা আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন কথাটা ঠিক কিনা? যুবক যারা তোমরা আমার সামনে বসে আছেন, আজকে মন দিয়ে শোনো। তুমি যারা জীবন হয়তো এমন লেকচারটা শোনো নাই, আজ তোমাকে আমি আজকে নীলফামারীতে এসে খুঁটা মারা এসে ঘোষণা করে দিয়ে যাচ্ছি, আজকের বক্তব্যের মূল মেসেজটা হলো তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, ঈমান থাকবে যার, ঈমান থাকবে যার।